নিচে শুয়েও রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছে। ওর বাবা তো উঠে পড়েছে, কারণ সকাল থেকে সে অনেক কাজ করবে বলে ঠিক করেছিল সেই রাতেই। মেয়ে এখনো ঘুমাচ্ছে, তবে আমি উঠে গেলাম। খাট থাকতে আমরা কেন নিচে শুয়ে আছি? আমরা কি আদেও নিজের বাড়িতে আছি? তোমরা যারা আমার প্রত্যেক দিনের ব্লগগুলো দেখো, আশা করি তারা বুঝতেই পারবে যে আমরা আমাদের বাড়িতেই আছি। তবে কি এমন পরিস্থিতি এলো যে আমাদেরকে নিচে শুতে হচ্ছে, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ব্লগের মাধ্যমে। নমস্কার, আমি সোহিনী। আজকে এলাম তোমাদের সঙ্গে আরো একটা দিন ভাগ করে নেব বলে। আসলে অনেক দিন পরেই আমি আমার ইউটিউব চ্যানেলটাতে কাজ করতে শুরু করেছি আবারও। আসলে একা সংসারে ছোট মেয়েকে নিয়ে হিমশিম খেয়ে উঠি একরকম। তাই ইচ্ছে থাকলেও তোমাদের সঙ্গে আমার প্রত্যেক দিনের জীবনযাপনগুলো আর ভাগ করে নিতে পারি না। তবে এখন দিদুনরা এসেছে, দিদুন রান্নাঘরটা সামলাচ্ছে, আমার অনেকটা সাহায্য হচ্ছে। তাই ভাবলাম সামনে যেহেতু আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো আসতে চলেছে, ছোট্ট মেয়েটাও একটু একটু করে বড় হয়ে উঠছে, তাই এই বিশেষ মুহূর্তগুলো ধরে রাখার ভীষণ ইচ্ছে করছিল। যখন একটু সময় পেয়েছি, তাই এই সমস্ত কিছু হাতছাড়া না করে একটু ফ্রেম বন্দি করে রাখলাম। সকাল সকাল মেয়েকে একদম পরিষ্কার করিয়ে খাইয়ে দাইয়ে বম্মি আর বদ্দাদার সাথে খেলতে বসিয়ে দিয়েছি। ওইদিকে ওর বাবাকে অনেকক্ষণ না দেখে আমি ছাদের উপরে উঠেছিলাম। অনেক জামা কাপড়ও মেলার ছিল, তাই ভাবলাম যাই একটু গিয়ে দেখেও আসি কি করছে। এদিকে ঝড় বৃষ্টিতে যা অবস্থা হয়েছিল, একটা গাছও সোজা ছিল না। প্রত্যেকটা গাছকে উঠিয়ে সোজা করে জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার করে গোটা ছাদটা ঝাড় দিয়ে ধুয়েছে। আসলে বরাবরই ওর বাবা গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। পুরো ছাদটাকেই তো ছাদ বাগান বানিয়ে ফেলতে চায় সব সময়, কিন্তু আমি বলি না, একটু জায়গা রাখো, ফাঁকা জায়গাও দেখতে ভালো লাগে, তাই আর কি। তবে এখনো তার কাজ শেষ হয়নি, চলছে। এক রবিবারের দমকা ঝড় আর হাওয়া এসে এই ঘরটাকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। এতটাই নোংরা হয়ে পড়েছিল যে তাকানো যাচ্ছিল না। ঘরে পা দেওয়া তো অনেক দূরের কথা, আর সেই ঘরটাকে এতটা পরিষ্কার দেখে সকাল সকাল মনটা বেশ সুন্দর হয়েছিল আমার। কদিন থেকে রোদটা খুবই কড়া করছে, আর আমার এত কড়া রোদে ভীষণ কষ্ট হয়ে যায়। তারপরও এত সুন্দর রোদ ঝলমলে দিন দেখে ভাবলাম যে যাই, মেয়ের কাঁথা কাপড়গুলো একটু ওপরে শুকাতে দিয়ে আসি। সব সময় তো হয় না, আজকে সময় আছে, বম্মিদের কাছে বসে আছে, তাই আর কি এসেছিলাম। ওর বাবা তো আমার কাজ করা দেখতেই পারে না, তাই সব সময় আমার হাতে হাত লাগিয়ে আমাকে সাহায্য করতে চায়। আমি তো আর সব সময় ওর হাতে হাত লাগিয়ে সাহায্য করতে পারি না মেয়ের জন্য, তবে সে কিন্তু কখনো আমাকে খাটতে দেখে একা ছেড়ে চলে যায় না। সব সময় নিজের সবটুকুটা দিয়েই সাহায্য করার চেষ্টা করে। আসলে শখের মানুষ বলে কথা, শখের জিনিসগুলো তো সবসময় যত্নে রাখার চেষ্টা করে প্রত্যেকটা মানুষ। যাকে অনেকগুলো কাঁথা কাপড় ছিল, সেগুলো মেলে এসেছি, আর তুলেও এনেছি অনেক শুকনো কাপড়। আর এইদিকে বম্মিদের সাথে বেশ খেলছে মন দিয়ে, আর আমি ভাবলাম শুকনো কাঁথা কাপড়গুলোকে এভাবে না রেখে গুছিয়ে নিই, তাহলে হালকা হবে সোফাটা, তাই আর কি। নাহলে সোফার মধ্যে এতগুলো জামা কাপড়, সবাই আছে বাড়িতে, কেমন একটা লাগে। ওদিকে দিদুনের পছন্দ মতো সবজি আনতে যাব বলে ঠিক করেছি বাজারে। বাজার বলতে এই 2-1 পা হাঁটলে পরে আমাদের বাড়ির কাছে সবজি, মাছ, মাংস কি চাই সব পাওয়া যায়। আগেও তো অনেক ভিডিওতে বলে, তা আজকে দিদুন পছন্দ করে কচি কচি লাউগুলো বেছে নিচ্ছিল, এই আর কি। সকালে রান্না খাওয়া হয়ে গিয়েছে, এখন বাজার করে নিয়ে গিয়ে দুপুরেরটা হবে। আর একটা সংসারে কাজের কমই কখনো হয় না, তুমি যতই কাজ করো তোমার আরও কাজ এসে পড়বে মাথার উপরে। এবার এদিকে মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিচ্ছিলাম, আর রান্নার হেডেকটা নাই বলে অনেকটা আরামে আছি আমি, জানো তো। আসলে দিদুন আসলে পরে এই হেডেকগুলো আমার থাকে না, বেশ ভালো লাগে। আগে অনেক রিল্যাক্স ভাবে থাকতাম, তবে এখন মেয়ে নিয়ে একদম আরামে থাকি না, মেয়ের পিছনেই দিন চলে যায়। জাগিয়ে আজকে সকালের খাওয়া দাওয়া হয়েছিল গরম গরম ভাত, ছোলার ডাল, আলু ভাজা, বেগুন ভাজা। সকালবেলার এই ছোলার ডালটা খেতে যা সুন্দর হয়েছিল, তোমাদের কিভাবে যে বোঝাই আমি। সেই ছোট থেকে রান্না করতে করতে এতটাই পটু হয়েছে রান্নাতে যে ভাত ফুটালেও যেন ভাতের একটা আলাদা স্বাদ আসে। তোমরা কারা কারা উনানের রান্না খেয়েছো বলো দেখি? উনানের রান্নার না আরো আলাদা স্বাদ আসে। তবে এখন আর উনান কোথায় পাওয়া যায়। যাক গিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন মেয়েকে ঘুম পাড়াবো বলে ঠিক করেছি। ওর স্নান ধান খাওয়া দাওয়া সমস্তটা সেরে ফেলেছি। আসলে আরো আগেই মেয়ে ঘুমিয়ে পড়ে। এখন বদ্দাদা বম্মা সবাইকে দেখে নিয়ে আর ঘুমোতে চায় না, সব সময় তাদের সাথে খেলতে চায়, হুড়োহুড়ি করতে চায়। আসলে একা একাই থেকে অভ্যস্ত, তাই আর কি। সবাইকে দেখলে একটু ভালোও লাগে, আবার সবাইকে দেখলে তার ঘুমও উড়ে যায়। আর ও না ঘুমোলে আমার সারাদিনটাও ম্যাক্সড করে দেয়। স্বাভাবিক ঘুম না হলে শরীরটা ম্যাশ ম্যাশ করে, কেমনই একটা লাগে, আর ঘ্যান ঘ্যান করবে সবসময়, আর মাকে নিয়ে পড়ে থাকবে এক জায়গায়। মায়ের খাওয়া ঘুম কিছুই হয় না তখন। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গিয়েছিলাম আবার ছাদে। আসলে দিনটা এতই কড়া করেছে যে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম 12টা বাজতে না বাজতে, সেগুলো এত গরম হয়ে গিয়েছে যে হাত দিতে গিয়ে মনে হচ্ছে আমার হাতে ফোঁসা নিয়ে নিবে। সমস্ত জামা কাপড় তুলে নিয়ে গিয়ে ভেবেছিলাম স্নান দান করে খাওয়া দাওয়া করবো, তারপর মেয়ের সাথে একটু আরাম করব এই ভেবেছিলাম।
তো ওর পাপা এখনো আসেনি, সময় হয়ে এসেছে, আসলে পরে একসঙ্গেই না হয় খাওয়া দাওয়া করব, যেমনটা প্রত্যেক দিন করি এই ভেবেছিলাম। তবে সকাল থেকে ওর পাপা এতটা পরিমাণে পরিশ্রম করেছে, স্নান ধান করে খাওয়া দাওয়া করেই আমায় বলছিল যে শরীরটা না কেমন লাগছে, উঠে যে সাইডে যাব একটু দেখতে তাও আর ইচ্ছা করছে না। তারপর আমি বললাম যে দেখো যদি খুব একটা খারাপ লাগে তাহলে রেস্ট করো। তবে ওই যে স্টুডেন্টদের ছুটি থাকলেও টিচারের কখনো থাকে না, এইটাই হচ্ছে আমার বরের সঙ্গে হয় সব সময়। দুপুরবেলা বেল বাজিয়ে গেট খোলার সঙ্গে সঙ্গে সে বললো শরীরটা একদম দিচ্ছে না, কি করি বলো তো, বলেই না শুয়ে পড়লো। আমি বেশ ভয় পেয়ে গেলাম। আর ওই যে একটা ভয় পেয়ে গেলাম যে কি হলো হঠাৎ করে এসে এভাবে শুয়ে পড়লো, সে তো চট করে শুয়ে পড়ে না, নেতিয়ে পড়ার মানুষ না, হট করে এসে শুয়ে পড়লে একটা কেমন জানি লাগে না। এইভাবেই আমার আজকের খাওয়া, ঘুম, স্নান সমস্ত কিছু গিয়েছে একদম দেরি হয়ে। এই যে 5:30 বাজে, এখন দুপুরের ভাত নিয়ে বসেছিলাম খাবো বলে, সেই সময় বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি ঘরের কার্টুনগুলো এসেছে। আসলে প্রথমবার মেয়েকে নিয়ে নিচে শুয়েছিলাম তো বেশ ভয় করছিল কালকে রাতে, যে ওই পাতলা জিনিসটাতে যদি মেয়ের ঠান্ডা লেগে যায়, বুকে ঠান্ডা বসে যায়, তাহলে কি হবে, আমরা না হয় সহ্য করবো, ও তো ছোট মানুষ। এই ভেবেই আর কি দাদাকে বলেছিলাম, তাই দাদা সন্ধে লাগতে লাগতে পাঠিয়ে দিয়েছে। এখন মেয়ে ঘুমোলো সারাদিন পর, সেই সকালে উঠেছিল, আজকে সারাদিন ও ঘুমায়নি। আসলে জানি না আমার আর ওর বাবার মনটা খারাপ থাকলে মেয়ে কেমন করে কি যে আজ পায়, তারও সারা দিনটা কেমন যেন হয়ে যায়। এইভাবেই সন্ধে হয়ে গিয়েছিল, আর সন্ধ্যাবেলা একটুখানি আরাম করার জন্য শুয়েছিলাম, তারপরও দেখি অনেক কাজ পড়ে আছে, তাই আর বেশিক্ষণ রেস্ট করি। উঠে আবারও এক এক করে সব কাজগুলো সেরে নিয়েছিলাম, কারণ পড়ে থাকলে তো সেই কাজ পড়ে থেকে যাবে, আর আমার না একদম ভালো লাগে না কাজ পড়ে থাকুক। সময় করে উঠতে পারি না বলে আর আগের মতো ভিডিও বানাতে পারি না, এনার্জিও লাগে না। তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই জানিও, আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে। ছাদে অনেক জামা কাপড় ছিল, যেগুলো দুপুরে মেলে দিয়ে গিয়েছিলাম সেগুলো সন্ধে পড়ে গিয়েছে, তুলাই হয়নি আজকে, মানে একটু দেরি হয়ে গেল এই আর কি। বাড়ির মোটামুটি কাজবাজ সেরে নিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছে, আমরা তিনজনেই বেরোবো। আসলে অনুষ্ঠান বাড়িতে না খুঁটিনাটি অনেক কাজ থেকে থাকে, যতই করি অনুষ্ঠান শেষ না হওয়া অবধি যেন কোনো কাজেরই শেষ হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। তাই আজকেও যাদের যাদের নেমন্তন্ন বাকি ছিল ভাবলাম সেরে ফেলবো, আরও টুকটাক বাজার করার ছিল, সেইগুলোই আর কি করতে যাচ্ছিলাম। বাজারের তো আর শেষ নেই, বাজার তো করতেই হবে। তার আগে একটু ঢুকেছিলাম কেকের অর্ডারটা দিয়ে নিতে, দিন তো আর বেশি নেই, তাই ভাবলাম যে আগে কেকের অর্ডারটা দিয়েই দিই। দুদিনের দুটো কেক অর্ডার দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি একটু শপিং করতে। মামামের জন্য শপিং করব ভেবেছিলাম। শপিং মলে ঢুকতে তিনজনের জন্যই জিনিসপত্র নেওয়া হয়ে গিয়েছে। আসলে ওর পাপা বলছে যে আমারও একটা লাগবে, আমি আর মামাম নেব, তুমি নেবে না, তাই আর কি তিনজন মিলেই শপিং করে বেরো। এই ছিল আমার আজকের ব্লগ, একটু বড়ই হয়ে গেল ব্লগটা, সব কিছু শেয়ার করতে গিয়েই আর কি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কিছু মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের এগিয়ে যাওয়াটা একদমই সম্ভব না।